আবারও পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এই মুহূর্তে শাহবাগ রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক, এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পুলিশের এবং লাঠিচার্জে অনেকেই কিন্তু আহত হয়েছেন। ইতিমধ্যে আমরা যেমনটা দেখেছি মহিউদ্দিন রনি তিনি আহত অবস্থা রয়েছেন। এছাড়া দর্শক, এই মুহূর্তে একদম শাহবাগ কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। আপনারা যেমনটা দেখছেন দফায় দফায় কিন্তু আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে কিন্তু সংঘর্ষ চলমান রয়েছে। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে অনেক আন্দোলনকারী যারা এই শাহবাগে এবং জড়ো হয়েছিলেন তারা কিন্তু পুলিশের ধাওয়া খেয়ে ইতিমধ্যে তারা বাবারে দর্শক, দফায় দফায় সংঘর্ষ চলছে। আপনারা ইতিমধ্যে দেখছেন যে এবং পুলিশ এবং অর্থাৎ যারা আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু এবং সংঘর্ষ চলমান রয়েছে বিশেষ করে এবং বিকেল থেকেই কিন্তু আমরা যেমনটা দেখেছি শরীফ উসমান হাদির সুষ্ঠু বিচারের দাবিতে দর্শক, আপনারা যেমনটা দেখছেন একদমই রণক্ষেত্র পরিণত হয়েছে। দর্শক, এই মুহূর্তে দেখছেন রমনা থানার ডিসি মাসুদ এবং আলম তিনি কিন্তু ইতিমধ্যে দর্শক, আপনাদের জানিয়ে রাখি সন্ধ্যার পর থেকে কিন্তু এই বিশেষ করে প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ যে যমুনার প্রবেশপথ রয়েছে এবং শাহবাগের যে মোড় রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু একদমই রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিশেষ করে দফায় দফায় কিন্তু সংঘর্ষ চলছে। এখনও কিন্তু সংঘর্ষ চলমান রয়েছে। আন্দোলনকারীরা তারা কিন্তু ঢেল নিক্ষেপ করছে আইনশৃঙ্খলা বাইরের দিকে, ঠিক অন্যদিকে পুলিশ কিন্তু তাদের অবস্থান নিচ্ছেন। সেটা কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। শরীফ উসমান হাদির যে হত্যার সুষ্ঠু বিচার এবং জাতিসংঘের এবং অর্থাৎ তত্ত্বাবধানের এবং অর্থাৎ তদন্ত রিপোর্ট এবং তদন্ত রিপোর্টের এবং দাবিতে মূলত এই শাহবাগ এবং প্রধান উপদেষ্টা বাসভবন অবস্থান করেছিল এবং আপনারা যেমন দেখছেন আবারও কিন্তু সাউন্ড গ্রেনেড টিয়ারশেল নিক্ষেপ করছে। একদমই রণক্ষেত্রে পরিণত হয়েছে।
দর্শক এই মুহূর্তে দেখছেন রমনা থানার ডিসি মাসুদ আলম, তিনি কিন্তু তাদের ফোর্স অর্থাৎ পুলিশ সদস্যরা রয়েছে তাদের কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের যে প্রবেশপথ রয়েছে ঠিক সেই জায়গায় তাদেরকে নিয়ে যাচ্ছে। এছাড়া আমরা যদি বলে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয় যে এবং এরিয়ায় কিন্তু পুলিশ প্রদান করা হয়েছে শাহবাগ থানার সামনে, এবং এছাড়া আমরা যদি বলি পুলিশের অর্থাৎ শাহবাগের যে মূল পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু পুলিশ অবস্থান রয়েছে। যদি বলে রাখি যে এবং এই গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল যে হোটেলের সামনে দর্শক একজন মা তার বাচ্চাকে হারিয়ে ফেলছে, তিনি তার কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু ডিসি সাহেব আছে ওখানে যান, ওখানে সামনে যান। দর্শক একজন সাইড দর্শক আবারও রণক্ষেত্র শাহবাগ পুলিশ এবং আন্দোলনকারীর মধ্যে আবারও কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া। দর্শক এই মুহূর্তে দেখছেন আন্দোলনকারীরা তারা কিন্তু পুলিশের দিকে ধেয়ে আছে। বলছেন আপনারা দেখছেন যে মাসুদকে বলছেন যাতে আর একটাও গুলি না চলে এবং আর একটাও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ না করা হয় সেই বিষয়ে দর্শক এই মুহূর্তে আন্দোলনকারীরা আবার কিন্তু ধেয়ে যাচ্ছে পুলিশের দিকে। হ্যাঁ আমার লাইভে অনেকগুলো করছে। দর্শক আবারও ধেয়ে আছে দেখছেন। দর্শক দেখছেন পুলিশ পিছিয়ে আছে, আন্দোলনকারীরা তারা কিন্তু ঢেল নিক্ষেপ করছে, ইতিমধ্যে পুলিশ কিন্তু পিছিয়ে যাচ্ছে। ওরা আসতেছে, ওরা এই সাইডে দাঁড়ান যাতে না লাগে, ঢেল যাতে না লাগে। হ্যাঁ ঢেল না লাগে যাতে, এই ভাই ঢেল না লাগে এই সাইডে নিজের সেফ। না থাকাই তো দর্শক আপনারা যেমনটা দেখছেন ইতিমধ্যে কিন্তু আন্দোলনকারী পুলিশের দিকে অগ্রসর হচ্ছে।
আপনারা যেমন পুলিশ কিন্তু পিছিয়ে যাচ্ছে দর্শক, আবার কিন্তু সংঘর্ষ শুরু হবে দর্শক। আমরা যেমনটা দেখছি যে আন্দোলনকারীরা তারা কিন্তু ঢেল নিক্ষেপ করছে পুলিশের দিকে লক্ষ্য রেখে। সব মিলে এই মুহূর্তে একদমই রণক্ষেত্র তৈরি হয়েছে। সাদিক কায়েম তো মানে প্রোগ্রামে আছে।